আসসালামু আলাইকুম। আমি ডক্টর কেফায়েতুল্লাহ নোমান। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কোন কোন খাবার খেলে আপনার কিডনি স্টোন হওয়ার পসিবিলিটিটা বেড়ে যেতে পারে এবং কোন কোন খাবারগুলা খেলে পরে আপনার কিডনিতে স্টোন হওয়ার চান্সটা কমে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমে আসি যে আপনি কোন কোন খাবার খেলে কিডনিতে স্টোন হওয়ার পসিবিলিটিটা কম হবে। যে সমস্ত খাবার খেলে কিডনিতে স্টোন কম হবে সেটা হচ্ছে, প্রথমে যেটা আপনারা করবেন সেটা হলো দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি খাবেন। ফ্রেশ লেমন জুস খাবেন, অর্থাৎ লেবুর শরবত খেতে পারেন। মডারেট অ্যামাউন্টের প্রোটিন খাবেন, তার মানে গরুর মাংস, মুরগির মাংস মডারেট অ্যামাউন্টে খেতে পারেন এবং নর্মাল ক্যালসিয়াম খেতে পারেন। নর্মাল ক্যালসিয়াম ইনটেক বলতে আউট কোনো সোর্স থেকে নেবেন না, যেটা বাজারে ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায় সেগুলো আপনারা নেবেন না। এই যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলা 3 থেকে 4 লিটার পানি, লেমন জুস, মডারেট অ্যামাউন্টের প্রোটিন যদি আপনারা খান, তাহলে আপনারা কিডনি স্টোন হওয়ার পসিবিলিটি থেকে অনেকাংশেই রক্ষা পাবেন। এরপরে আমি আসি, যে খাবারগুলা খেলে পরে আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাটা বাড়বে সেই বিষয়গুলো আমি এখন বলি। সেটা হচ্ছে কার্বোনেটেড ড্রিঙ্কস। কার্বোনেটেড ড্রিঙ্কস বলতে আমরা বাজারে যে সমস্ত কোকা কোলা খাই, পেপসি খাই, মাউন্টেন ডিউ খাই, এই যে ড্রিঙ্কস গুলা পাওয়া যায়, এই ড্রিঙ্কস গুলা যদি আপনি খান আপনার কিডনিতে পাথর হওয়ার পসিবিলিটি বাড়বে। হাই প্রোটিন যদি আপনি খান, হাই প্রোটিন বলতে আপনি খুব বেশি মাংস খান, খুব বেশি মুরগি মাংস, গরুর মাংস, আপনি অনেক বেশি ডিম খান, এগুলো যদি অনেক পরিমাণে খান আপনার কিডনিতে স্টোন হওয়ার পসিবিলিটি বাড়বে। হাই সোডিয়াম ইনটেক, অর্থাৎ খাবারে যদি আপনি লবণ বেশি খান আপনার কিডনিতে স্টোন হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি আপনি নেন, বাজারে যে সমস্ত ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায়, আপনি দরকার নেই তারপরেও ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন, এই সমস্ত ট্যাবলেট যদি আপনি খান অতিরিক্ত পরিমাণে আপনার স্টোন হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। ভিটামিন ডি সাপ্লিমেন্ট যদি আপনি খান, এই সমস্ত যত ট্যাবলেট আছে যেগুলোর মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুইটাই আছে, সেই ট্যাবলেটগুলো যদি আপনি খান তাহলে কিডনিতে স্টোন হওয়ার পসিবিলিটি বাড়বে। যদি আপনি ভিটামিন সি সাপ্লিমেন্টেশন নেন, অর্থাৎ সিবিড বা ভিটামিন সি জাতীয় যে সমস্ত ট্যাবলেটগুলো আছে, যদি আপনি সেগুলো খুব বেশি বেশি খান আপনার স্টোন হওয়ার পসিবিলিটি বেড়ে যেতে পারে। তাহলে আমি যেগুলো বললাম, কার্বোনেটেড ড্রিঙ্কস, হাই প্রোটিন, হাই সোডিয়াম বা খাবার লবণ, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, ক্যালসিয়াম ট্যাবলেট যেটা বললাম, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন অর্থাৎ ক্যালসিয়ামের সাথে যেটা আমরা পাই, বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, এবং যদি আপনি সি সাপ্লিমেন্টেশন বা সিবিড ট্যাবলেট খুব বেশি বেশি খান, এই জিনিসগুলো যদি আপনি করেন আপনার কিডনিতে স্টোন হওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে।